বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার করা হবে। পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বিধান রেখে রাষ্ট্র মেরামতের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হইবে। পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবেন না। নরসিংদী জেলার বেলাবতে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল। সোমবার সকালে বেলাবো বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংবিধান সংস্কার করা হবে। তিনি যোগ করেন, সংখ্যালঘু শব্দটি সংবিধান থেকে বাদ যাবে এবং সবাই এক বাংলাদেশী হিসেবে গণ্য হবেন। বকুল আরো বলেন, দেশে গণতন্ত্র থাকলে সকলের অধিকার নিশ্চিত হবে এবং ধর্ম নিয়ে কোনো সাম্প্রদায়িকতা হবে না। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বেলাবো উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দ। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনই বলি। জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরা এই বাস্তবায়ন। কারণ হচ্ছে যে কথাগুলো বলা হয়েছে, যে গণভোটের কথা, সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। যে কথাটা বলা হয়েছে, অর্থাৎ আমরা বারবার করে যে কথা বলতে চাচ্ছি যে আমরা এই যে উচ্চকক্ষে অনুপাতিক হারে অনুপাতিক হারে যে আপনার প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। এবং সেখানেই তারা আমাদের সঙ্গে, আমি সেই সময় আপনার যদি মনে থাকে, আমি স্টেটমেন্ট দিয়েছিলাম আমি নিজে, যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেই রিফর্ম কমিশন তারা যে কথাগুলো ছিলেন, যেভাবে তারা নিয়ে এসছেন আমাদের কনসেন্ট ছাড়াই, সেই কনসেন্ট ছাড়া তারা নিয়ে এসছেন। এবং জুলাই সনদের বইটা যদি আপনার করেন, আমার এখানে নাই, প্রতিটি জায়গায় বলা আছে যে দল তাদের ম্যানিফেস্টো অনুযায়ী যেভাবে আসলে যে নির্বাচিত হবে, তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী সেইটাকে বাস্তবায়িত করবে।